অবশেষে অপেক্ষার অবসান। মেয়েদের পর এবার ছেলেদের পালা। মাস গেলেই 3,000 টাকা পাবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে। যারা ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে আবেদন করেও মাস গেলে 1,500 টাকা করে পেতেন, তাদের নতুন করে যুবশক্তি প্রকল্পে আবেদন করতে হবে কিনা, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কোন ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন, আর কিভাবে আপনি যুবশক্তির ফর্ম ফিল আপ করবেন, এই সমস্ত প্রশ্নের মধ্যেই এবার বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ আজকের এই ভিডিওতে যুবশক্তি প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক করে দেবেন, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখবেন। তো বন্ধুরা, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই যুবসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বহু প্রশ্ন উঠছিল। কারণ ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে যুব সাথীর পরিবর্তে আনা হবে নতুন যুব শক্তি ভরসা কার্ড, এবং বেকার ভাতার পরিমাণ বাড়িয়ে মাসে 3,000 টাকা করা হবে। এতদিন এই প্রকল্প নিয়ে কোনো বড় আপডেট সামনে না এলেও এবার কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি মালদার একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী আবাস অন্নপূর্ণা যোজনা চালুর পর এবার বার্ধক্য ভাতা এবং যুবশক্তি প্রকল্প নিয়েও দ্রুত কাজ এগিয়ে চলছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজ্যের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর মধ্যে নতুন আশার আলো সঞ্চার হয়েছে। শুধু মুখ্যমন্ত্রী নন, এর আগেও রাজ্যের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষও জানিয়েছিলেন, যুবকদের জন্য যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তা চালু করার প্রস্তুতি চলছে, এবং সেই লক্ষ্যে সমীক্ষার কাজও শুরু হয়েছে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যারা ইতিমধ্যেই যুবসাথী প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন এবং মাসে 1,500 টাকা করে পেতেন, তাদের কি নতুন করে আবেদন করতে হবে? সরকার কিন্তু এখনো এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ করেনি। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, পুরনো উপভোক্তাদের তথ্য প্রথমে যাচাই করা হতে পারে, তারপর প্রয়োজন হলে নতুন আবেদন বা তথ্য আপডেটের সুযোগ কিন্তু দেওয়া হতে পারে। অর্থাৎ এখনই নতুন করে আবেদন করার জন্য কোনো তাড়াহুড়ো করার দরকার নেই। সরকারি নির্দেশিকা প্রকাশ হলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে একদম জলের মতো। এবার প্রশ্ন হলো, আবেদন তাহলে কোথায় গিয়ে করতে হবে বা আবেদন কোথায় হবে? বর্তমানে যুবশক্তি ভরসা কার্ডের জন্য নতুন পোর্টাল চালু করা হয়েছে বলে জানা যাচ্ছে। অনেক ক্ষেত্রে যুবশ্রী সম্পর্কিত সার্চ থেকে নতুন পোর্টালে রিডাইরেক্টও করা হচ্ছে। তবে সরকারিভাবে পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এবং চূড়ান্ত ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি। আর কবে থেকে টাকা পাওয়া যাবে, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এটাই। সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যুবশক্তি প্রকল্পে মাসিক 3,000 টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে, কিন্তু কবে থেকে প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকবে সেই নিয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে মনে করা হচ্ছে আগামী জুলাই মাস থেকেই টাকা কিন্তু ঢুকতে শুরু করবে সমস্ত ছেলেদের অ্যাকাউন্টে, অর্থাৎ যুবশক্তি বেকার ছেলেদের অ্যাকাউন্টে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় সুবিধা পেতে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হবে এবং কর্মহীন বা বেকার হতে হবে। চূড়ান্ত যোগ্যতার শর্ত সরকারিভাবে প্রকাশিত নির্দেশিকার মাধ্যমে জানানো হবে। তাই বন্ধুরা, এখনই কোনো গুজবে কান দেবেন না। নতুন আবেদন, ভেরিফিকেশন, পোর্টাল, টাকা দেওয়ার তারিখ সবকিছু নিয়ে সরকারিভাবে ঘোষণা হলেই তবেই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেব, আর আপনাদের সবার আগে আমরা জানিয়ে দেব। তো আপনি কি যুবশক্তি প্রকল্পে উপভোক্তা, আর আপনি কি যুবশক্তি প্রকল্পে মাসে 3,000 টাকা চালু হলে আপনার মতে রাজ্যের বেকার যুবক যুবতীদের কতটা উপকার হবে বলে মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।